বাংলাদেশের ইতিহাসে 4টা গণভোট হয়েছে। প্রথমটা কি ছিল? আমি শুধু প্রশ্নগুলি পড়ে শোনাই। প্রথমটা ছিল রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান বিইউ এবং তার অনুসৃত নীতি ও কর্মপন্থার প্রতি আপনার আস্থা আছে কি না। দ্যাট ওয়াজ দি কোয়েশ্চেন। অনেক বড় কোয়েশ্চেন। রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান এবং তার অনুসৃত নীতি, ভ্যাগ কোয়েশ্চেন, সুনির্দিষ্ট প্রশ্ন না। ওনার অনুসৃত নীতি তো অনেক কিছু, সবটার উপর আপনি একমত কিনা এই প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল। সেখানে 3,78,00,000 লোক ভোট দিয়েছে। দ্বিতীয়টা হয়েছে 21শে মার্চ 1985। এরশাদ সাহেব যেটা নিয়েছিলেন, আপনি কি রাষ্ট্রপতি এরশাদের নীতি সমর্থন করেন এবং আপনি কি চান যে নির্বাচনের মাধ্যমে একটি বেসরকারি সরকার গঠিত না হওয়া পর্যন্ত তিনি এই প্রশাসন পরিচালনা করবেন? তাহলে প্রথম পার্ট কি, আপনি কি রাষ্ট্রপতি এরশাদের নীতি সমর্থন করেন? নীতিটা কি? ভ্যাগ প্রশ্ন, সুনির্দিষ্ট কোয়েশ্চেন না। নীতি কি আপনি তালিকা করেন এখন, কোনটা নীতি, কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা রাইট, কোনটা রং, লম্বা কথা। তৃতীয় প্রশ্ন, 15ই সেপ্টেম্বর 1991 বেগম খালেদা জিয়া তিনি যেটা করেছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান বিল 1991 এর উত্থাপিত রাষ্ট্রপতির সম্মতি দেওয়া উচিত কি না। বিলটা কি? কয়জন মানুষ জানে বিলটা কি? বিল বাংলাদেশের মানুষ জানে? বিল এর সঙ্গে আপনি একমত কিনা? এইখানে বাংলাদেশের ভোটার সংখ্যা ছিল 6,22,04,118 জন। ভোট দিয়েছিল 1,83,08,377 জন। ভোট পেয়েছিলেন মাত্র 35%। ভোটারই উপস্থিত হয়েছিল 35%। আর এখনকার যে গণভোট, সেই গণভোটে কি হয়েছে? এখনকার গণভোটে মানুষ ভোট দিয়েছে, প্রায় 7 কোটি মানুষ ভোট দিয়েছে। ভোটার সংখ্যা ছিল 12,76,00,000। ভোটের উপস্থিতির হার 60%। হায়ের পক্ষে 69 পয়েন্ট সামথিং, প্রায় 70%। তাহলে বেগম খালেদা জিয়া 91 সালে যে গণভোট দিয়েছেন, সেখানে ভোটার উপস্থিতি হয়েছে 35%। ওটা তো মেনেছেন, সংবিধানে ইনক্লুড করেছেন। বিল তো আমরা কেউ জানতাম না, আপনারা বিল মানুষকে জানান নাই না। 35% লোকের উপস্থিতি, আর এখন 60% লোকের উপস্থিতি, এখন মানছেন না বলে প্রশ্ন বুঝি নাই তাই মানি নাই। প্রশ্নটা কি?